আসসালামু আলাইকুম। এমন গরম পড়েছে রান্না করতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। তো আজকে এমন একটা জিনিস রান্না করব যেটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে, আর এই খাবারটা কিন্তু এই অসহ্য গরমে পেটও ঠান্ডা করবে। এজন্য এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আখের গুড়। আখের গুড় দিয়ে কি করব সেটা দেখাচ্ছি, চলেন। এই যে দেখতে পাচ্ছেন আম সামান্য একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এই রান্নার জন্য কাঁচা আম লাগবে। কাঁচা আমগুলো সিদ্ধ করে নেওয়ার পরে একটু ঘন্ট করে নিতে হবে, মানে চামচ দিয়ে জাস্ট একটু চেপে চেপে নিলেই ঘন্ট হয়ে যাবে। তার জন্য পানিটা ফেলে দিতে হবে, ফেলে দিতে মানে আলাদা করে রেখে দিয়েছি। আর ওর সাথে আর একটু পানি দিয়ে গরম করতে দিয়েছি। আর বাকি যে আমগুলো আছে সেগুলো একটু মানে ভর্তা করে নিচ্ছে আর কি। দেখতেই পাচ্ছেন এরকমটা চামচ দিয়ে একটু ঘেটে ঘুটে নিয়েছি। আর এদিকে হচ্ছে চুলায় পানি জাল করতে দিয়েছি, মানে এক্সট্রা একটু পানি দিয়েছি। আর আমের মধ্যে যে পানি ছিল, যতটা পাতলা খেতে চান ততটাই পানি ব্যবহার করবেন এখানে। তো পানি মানে গরম পানিগুলো হচ্ছে এই সিদ্ধ আমের মধ্যে, মানে চটকানো আমের মধ্যে ঢেলে দিলাম। আমি ঠিক এরকমটাই পাতলা করব। আর এই জিনিসটা আমার কাছে মনে হয় যে পাতলাই ভালো লাগে খেতে। সয়াবিন তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল সরিষা। তো এই লাল সরিষা দেওয়ার পর খুব সাবধান, এমনভাবে মানে ফুটতে থাকে, গায়ে চোখে মুখে পড়তে থাকে। তারপরে দিয়ে দিচ্ছি রসুন, বড় 3 কোয়া রসুন থেতো করে নিয়েছি। বেশি কিছুই লাগে না এই রান্নার জন্য, এই রসুন আর হচ্ছে সরিষা 1 চা চামচের মতো। এগুলো এখন লাল লাল করে ভেজে নিতে হবে। আর লাল করে না ভাজলে কিন্তু রসুনের কাঁচা গন্ধ পাওয়া যাবে, যেটা এই রান্নাতে খেতে একদমই ভালো লাগে না। একটু লাল লাল করে ভাজা হলে মানে খুবই সুন্দর একটি স্মেল পাওয়া যায়, যেটা খেতে খুব ভালো লাগে। যখন এরকমটা লাল লাল হয়ে যাবে তখন আগে থেকে রেডি করে রাখা সিদ্ধ আমটা পানি সহ দিয়ে দিচ্ছি। এমন গরম পড়েছে, এই গরমে কিন্তু কোনো রান্নাই খেতে ভালো লাগে না। মানে মাছ মাংস তো একদমই মানে অরুচি ধরে গেছে, খেতে ভালোই লাগে না। আর একটু ঝোল ঝোল তরকারিটা বা সবজি খেতে কিন্তু বেশি ভালো লাগে। এজন্য একটু ঝোল ঝোল করেই এই আমের টকটা রান্না করছি। এটা আমের টক বলে অনেকে, কিন্তু আমরা বলি আমের খাটা। এখন এই টক খাটা তো আর খাওয়া যাবে না, মানে আমি খেতে পারি না। এজন্য এই খাটার মধ্যে দিয়ে দিব আখের গুড়। আখের গুড় দিয়ে কিন্তু এই খাটা খেতে অসাধারণ লাগে। চিনিও ব্যবহার করতে পারেন, খারাপ লাগে না খেতে, বেশ ভালোই লাগে। একটু টক টক একটু মিষ্টি মিষ্টি এই খাটাতে কিন্তু বেশি ভালো লাগে খেতে। যারা একদমই চিনি অ্যাভয়েড করতে চাচ্ছেন, টক খেতে চাচ্ছেন, তারা চিনি এবং গুড় দুটাই অ্যাভয়েড করবেন, তাহলেই হয়ে গেল। তবে ডাক্তাররা যেটা বলে যে কাঁচা আম খাওয়া খুব ভালো স্বাস্থ্যের জন্য, তবে গুড় এবং চিনি বাদে খেতে হবে। যখন আম ডাল রান্না করি তখন তো গুড় বাদে রান্না করি, বা চিনি মানে মিষ্টি বাদে রান্না করি। কিন্তু এরকম খাটা রান্না করতে গেলে একটু মিষ্টি না হলে তো ভালো লাগে না। এই যে দেখতে পাচ্ছেন গুড়ের কারণে কিন্তু কালারটা এরকম লাল লাল হয়ে যাচ্ছে, দেখতেও ভালো লাগে আর সুন্দর একটা স্মেলও আসে, খেতেও খুব ভালো লাগে। যাই হোক, যে যেভাবে পছন্দ, যে মানে যা দিয়ে রান্না করতে পছন্দ, চিনি হোক গুড় হোক, সেভাবে রান্না করবেন। এই পর্যায়ে বেশি জাল করা লাগে না। এই যে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে, তার মানে রান্না হয়ে গেছে, গুড়গুলোও ভালো মতো গলে গেছে। এখন চুলা বন্ধ করে আমি জাস্ট একটা বাটিতে ঢেলে নেব, আর এই ঝোল দিয়ে ভাত খাবো। তবে শুধু ভাতের সাথেই খায় না, এমনিও স্যুপের মতো খায়, খেতে দারুণ লাগে। এখনকার বাচ্চারা কিন্তু এসব খাটা বা এই টাইপের কোনো খাবার খেতে অনেক বাচ্চারাই পছন্দ করে না। যেমন আমার বাচ্চাকে যখন বলেছি বাবা একটু আমের খাটা খাও, সে বলে যাচ্ছি এগুলো কে খায়। তারপরে যখন তাকে বললাম যে বাবা একটু স্যুপ খাও, আমের স্যুপ, থাই স্যুপের মতো খেতে, তখন সে কিন্তু অনায়াসে ঢকঢক করে খেয়ে ফেললো 1 বাটি স্যুপ। তো এই হচ্ছে অবস্থা, খেতে দারুণ মজা লাগে, নাম যাই হোক। এখন হচ্ছে রান্নার পরপরই আমি 1 বাটি বসে বসে খাবো, খেয়ে তারপরে ফ্রি হয়ে বা ফ্রেশ হয়ে ভাত দিয়ে খাবো। আপনারা কিভাবে খান অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।